আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রওনা হলাম শরীয়তপুর, যেখানে আমার নানি বাড়ি অবস্থিত। ওখানে যাওয়া আসার খুবই কম, কিন্তু আজকে আমি আপনাদেরকে পদ্মা সেতুর ভিডিও দেখাবো। এই পদ্মা সেতুতে আমি প্রথম উঠছি। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কয়েক বছর পর আহ, নানি বাড়িতে গেলাম। একবার লাস্ট যখন গিয়েছি, তখন কাজ রানিং ছিল, চলছিল। তো এখন তো প্রায় শেষ, কিন্তু যাব যাব বলে আর যাওয়া হয়নি। এখন আমি পদ্মা সেতুতে আছি। তো পদ্মা সেতু বাস এত জোরে টানছে, এবং আহ, কোনো যানজট নাই, কোনো কিছু নাই। এই কারণে আমার কাছে মনে হচ্ছে এখন পদ্মা নদীও ছোট হয়ে গিয়েছে। আগে আমরা লঞ্চে উঠতাম, ফেরি দিয়ে যেতাম, অনেক সময় নিত, 1.5 ঘন্টা সময় নিত, প্রায় 1 ঘন্টার উপরে সময় নিত। তো এখন এই সময়টা খুবই কমে গেছে। আমার মনে হয় 10-15 মিনিটের ভিতরে এই পদ্মা সেতু পার হয়ে যাবে। এখন পদ্মা নদীর মাঝখানে আমরা আছি। দেখুন আপনারা, এই সেই বিখ্যাত পদ্মা নদী। যেই পদ্মা নদীর স্রোত যারা বাস্তবে না দেখছে তারা অবশ্যই বলতে পারবে না এটা কেমন। এটা আমি মনে করি পুরা ওয়ার্ল্ডের ভিতরে টপ 5টা নদীর ভিতরে এটাও অন্য একটা নদী, যেখানে অনেক স্রোত থাকে এবং অন্যতম বড় নদী। তো দেখতে পারছেন আপনারা এখন যে পদ্মা নদীর বুক চিরে এই ব্রিজের উপর দিয়ে বাসটি চলে যাচ্ছে। কি সুন্দর সবুজে ভরা আমার এই জন্মভূমি। এই বাংলাদেশ, মানুষে বলে যে সুন্দর না। বাংলাদেশ দেখুন আপনারা, কি সুন্দর আমাদের দেশ। উর্বর জমি, এই জমিতে আপনারা যে কোনো জিনিস, যে কোনো কিছু দিলেই আল্লাহর হুকুমে হয়ে যায়। হ্যাঁ, তো অনেক বড় নেয়ামত আমরা পাইছি, কিন্তু এই নেয়ামত আমরা কাজে লাগাতে পারছি না। এখন কি সুন্দর। হ্যাঁ, যখন আরো আমি অনেক আগে এসেছিলাম, কিন্তু এখন যে ফিলটা অনুভব করছি, আগে ওই ফিলটা অনুভব করতে পারিনি। কারণ এত ঢাকা শহরে এত মানুষও ছিল না, এত যানজটও ছিল না, এত বিল্ডিং ছিল না। তখন সবার বাসার আশেপাশে টুকটাক গাছ ছিল, কিন্তু বর্তমানে এমন এক পরিস্থিতি হয়েছে যে গাছের কোনো ছোঁয়াও নেই। তো ওই জায়গা থেকে ইট 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 দালান কোঠা থেকে মাত্র একটি সবুজ ঘেরা জায়গায় গেলাম। তো অবশ্যই যে কারোর ভালো লাগতে পারে, যারা প্রকৃতিক প্রেমী আছে তাদের জন্য। এখন কিছু খাওয়া দাওয়া করা যাক। দেখে এখানে কি আছে। এখানে মাছ আছে, এটা পদ্মা নদীর মাছ। আর ওইটা হচ্ছে আহ, হাঁসের মাংস, গরুর নেহারি, গরুর মাংস এবং কিছু ভাজি ভর্তা। তো আমি পদ্মার একটি মাছ, নামটা মনে নেই, এই মাছটি আমি নিলাম।
আর যেহেতু গোশত টোস্ত মাছ সব জায়গায় বাসায় খাওয়া হয়, কিন্তু পদ্মা নদীর মাছ স্পেশালভাবে খেলাম। এখন আমি দেখতে পারছেন যে এই একটি খালের মতন, এই খালটি হচ্ছে পদ্মা নদী এর থেকেই আসা একটি খাল। দেখুন পানি কি পরিষ্কার। আর আমাদের ওখানে দেখবেন বুড়িগঙ্গা বা অন্য অন্য যে নদীগুলো আছে প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তো নদীগুলা নষ্ট হওয়ার কারণে দেখতেও ভালো লাগে না। আর এখানের পানি দেখুন কি সুন্দর, অরিজিনাল পানি, অরিজিনাল ন্যাচারের পানি। তারপর আমরা এখন একটি অটোতে উঠলাম। এই অটোতে দেখতে পাচ্ছেন আপনারা কনস্ট্রাকশনের জায়গায় জায়গায়, এখানে আমার মনে হয় রোড হবে, রোড হয়নি, রোডের ঢালাই হবে এবং আশেপাশে যে কনস্ট্রাকশন বাড়িঘর, মেল ফ্যাক্টরি এখানে তৈরি করা হবে। আগের যে সৌন্দর্য এখন এর চেয়ে আগে অনেক সৌন্দর্য ভালো ছিল, এখন যতটুকু কাছে আছে তো ভবিষ্যতে কতটুক এই ন্যাচারাল বিউটি ধরে রাখতে পারবে আমি এটি নিয়ে সন্দেহ। কারণ যেই হারে বর্ধিত মানুষ এবং যেই হারে দালান কোঠা মিল ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তো এরকম ন্যাচারাল সৌন্দর্যগুলো পাওয়াটাই এখন খুব টাফ হয়ে যাবে আমার কাছে মনে হয়। তো সবাই এই ভিডিওটি দেখুন এবং সামনে আশা করি আরও কিছু ভিডিও যদি পারি আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা লাইক কমেন্টস করতে ভুলে যান অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।